তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি, আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন, তিনি হলেন আল্লাহ। মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তারও কারো কাছে করবে না। ঠিক না বাড়ি জোরে বলুন। মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে? আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। আজকে ভারতবর্ষ যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদ আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলো না সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন। কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি পুরো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানগুলো সিংহের জাত, জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কেন? জঙ্গলের জাতীয় পশু, জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয়, সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় কি দেয় না ধরে বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটার? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত, মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে, লাকুম, আল্লাহর কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না, মুসলমানকে তোমরা চিনো না, মুসলমানরা শান্তিপ্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা সীমান্ত জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে। 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল, হাতে অস্ত্র নাই, লাঠি সোঁটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার করে বলে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো, বাবা, ইসলামের মালিক কে? চিনিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তিনি বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ
আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সাহাবারা বললেন, নবী গো, আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গজল আছে না একটা, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা। সৌভা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে। আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না। আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন, ও নবী গো, ও তোমরা তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে কে বলো, নবী গো, আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি চোখের পানি ফেলুন গো নবী, ও গো নবী, আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। তবে নবী আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে, নবী গো, 1000, 2000, 3000, 4000, 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। তখন নবী আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানি টুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানি মুছা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, তোমরা কোনো টেনশন করবে না, জিহাদের ময়দানে ঢুকে যাও। আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই, ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কুরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস
করে দিতে চাইছে, তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারা কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। বলে না মনে করছে যে বলবে আদায় করবে, হাত তুলতে বলছে। এভাবে এরকম যদি তার হয়, জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান তারা হাতটা তুলে 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 জিতে গেল, যারা তুলতে পারল না তারা লোকাল পরকাল ঠকে গেল। ওরা মনে করবে মুভি দেখতে পাবে না, মুভি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি? ও মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া চলবে না। তাই যারা হাত দিয়েছেন কামিয়াবি হলেন, যারা তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আরেকবার বলবো, ইনশাআল্লাহ বেঈমানটা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার হাতটা নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাত করেছিল, হাত বলবে মাদ্রাসার মুকদ্দালসা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা? হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এই কোরআনের কত দাম, কোরআনের কত মান, এই কোরআনের কত মর্যাদা আপনারা শুনলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একদিন জাজমেন্ট দেখা হলো খ্রিস্টানদের জাজমেন্ট। তিনি কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? জাজমেন্ট বলো না, বিচারককে বসানো হলো, যার ধর্মকে নাম থেকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। হ্যাঁ মুসলমান শুনলেন, এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা, আর বিচারক যিনি ছিলেন জাজমেন্ট, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপন দিয়ে দেয়। আর মুসলমানদের ধর্মগুরু মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কেতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে দেখা
বলা হলো 10 মিনিটের মধ্যে 30 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল, আর তো 8 মিনিট। কাকে লিখেছিস? কোন মৌলবি লিখেছিস? খামাখায় এটা আমাদের মান সম্মান দেবে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। ইংল্যান্ডের মাটিতে 6 মিনিট সময় নিয়ে কারি আব্দুল বাসির বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, সূরাটা পড়া হয়েছিল। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? সূরা রহমান 7 পারার ভিতরে ওই কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পৌঁছে গেল। বলে, ও বিচারক সাহেব, ও জাজমেন সাহেব, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর মুসলমানের কেতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামি রিমান্ড করে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের থেকে আমাকে শোনানো হয়েছিল, 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, যখন পড়তে শুরু করে দিল আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মগোলা হয়ে গেছে। আমার বোতামের দিকে খেয়াল নাই, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা নাই। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বাটি? ধরে বলুন ঠিক না বাটি? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা শুনে নাও, একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়, দেখবেন একটা যখন গান উঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস পর্যন্ত চলে, আবার হয়ে যায়, আবার গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কেমন পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফোরাবে না, বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডং দকল মুচি মেথর বাগদি কলভিল মুচি মুন্ডা, আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ধোয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি বলতে চাই, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে ইনশাআল্লাহ।
নামিয়ে দেন রে বাবা। আজ কোরআনকে জিন্দা করা হয় নসিবপুর মাদ্রাসা। আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিবপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে দিয়ে হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। গোটা পশ্চিম বাংলা নয়, গোটা পশ্চিম বাংলার আছে কেন আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিবপুরের মাটিতে, আজ নসিবপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে। বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কিনে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও নসিবপুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ মালিক, আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে। আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আসসাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার দিব মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না, হুজুর আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক একটা করে অক্ষরে একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর। একজন দরদি গো সামনে বলবে আল্লাহ কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, আমি আজিজুল হক। আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না এটা আমি জানি, কিন্তু বাবজি খালি বয়ান শোনাতে গেলে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। কোন মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন বাবজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বিনার ছেলে হাফেজ হলো মাশাআল্লাহ। কোথাবাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এই দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিই, না বললেও হয় না। জায়গা হয়তো আমি করবো, প্যান্ডেল বড় করুন এখানে। এই মা বোনেরা তোমরা একটু সামনে যাইছো, বলা দিব না। মা বোনের একটু আগে আসো মা। ও তখন আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দিব 12টা পর্যন্ত। টেনশন কেন? টাকা ডবল দিয়ে দিও তাইলে হবে নাকি? আল্লাহ ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। দেখেন ডায়েরি
275টা জালসা করা বলুন, 275টা। কোনদিন দুটো, কোনদিন তিনটি চালা। আমাকে লোক বলছে, হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, মরে যাবেন। যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই, যদ্দূর চলছে না, কে বুঝেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার মা বোনেরা, তুমি একটু আগে আসো মা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা তোমাদের এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা কাউসো কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে, ও গো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো। তুমি বলো না তুমি ভালো না আমি ভালো, ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ। প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জেলানি দুটো প্রশ্ন করা হলো। এক নম্বর, বলো তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, হাফেজ হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে, বিবির স্বামী দাদর জলে, স্বামী স্ত্রী মহব্বতের গল্প হয়। হতে 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 হযরতে ওই গেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি বলছে রে ও? হ্যাঁ, চাঁদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হইল? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা জোরে বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা। জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। আপনি কোথায় ছিলেন গো? মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদ্রাসাতে গরু গোটা তিনি মারা গেছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ দিয়েছে। তো ওনার ছেলে আপনার আগে দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে খাস করে। ওরে আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। চাটা দিয়ে না, চাও দিছে না, আমার বন্ধ হয় বুঝলেন, আপনার রাগ করেন না। হ্যাঁ, আল্লাহ করে দেখেন রুহুল আল্লাহর মারা গেছে, তার কলিজার সন্তান, বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত। আমি আইজুল হক আপনাদেরকে শোনাবো, মা বাপের সঙ্গে, মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত। আমি গল্প করে শোনাবো না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরেন না, হ্যাঁ, কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে ইনশাল্লাহ। বসেন, নামান, হাত নামান। তাহলে কারা কারা পালাবে না করে হাত তুলে।
কেউ তুলে নিবা, তার মানে কেউ পালাবে না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন বাপের নামে 25,000 টাকা নগদ, যোগ্য বাপের যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে, 25,000 টাকা নগদ বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে খবরেতে, কোথায় তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে, ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়, যাই না? যারা বলো যাই কিনা? এই দেখেন ছেলে দিয়েছে 25,000, আল্লাহ ছেলের বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফায়সালা করো। খবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো মানুষ মরে গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো শুনেলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই, এদিকে কি হচ্ছে? যারা বসে আছে তারা উঠছে কেন? যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাল্টাইছে। আল্লাহু আকবার নাকি গো? এই দেখেন যা হয়েছে, দোয়া করে দিলাম, আমাকে দোয়া করবো, দোয়া করে দিই তো। আল্লাহু আমিন শুনেলেন। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় ভালো করে শুনবেন, মানুষ মারা গেলেন 5 দিনের পর হাতের কুনি গলা খুলে যায়। কুনি বুঝেন না? আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায় আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পথায় আপনার আমার পেটটা ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতানান ফখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে আপনারা শরীর, কালকে তোমার জন ধরে যেতে পারে। জোরে বলুন পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদুন পাড়াতে বাবা, রানীনগর কদুন পাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টের সময় মোটরসাইকেলে অপর দিকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার উপরে পড়িছে। আপনার এই ভুঁড়িটা ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই প্রত্যেকটা মানুষের? গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নাকি? গরুর ভুঁড়ি মানুষেরও আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আর একজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, বিশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো, এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এই জীবনের গ্যারান্টি কার আছে? আছে গো, জোরে বলুন আছে। তাই তো মুসলমান, আল্লাহ শরীরের মাংস গলা খুলে যাবে, পোকা দেখে নিবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো, এখন পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু দেবর মাংস নাই, আল্লাহর কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো? কিছুর টাকা করো রে বান্দা, এসো আল্লাহর পথে ফিরে
এসো 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 আল্লাহর দিনের পথে ফিরে এসো। তাই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো আমি 25-20 যাব না, আমি 10 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10 হয়ে গেল। নাম্বার 3, আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম নবীর সুন্নাত করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। নাই গো বাবা, নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা যে মা নামাজ নদীর আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে হুজুর, আমার মা কি হালতে রয়েছে হুজুর গো আপনি আমার মা বাপের জন্য দোয়া করবে, এই মায়ের জন্য আল্লাহর কোরআন কি করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের পায়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায়ও করব, কিন্তু আমি একটু কানেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নাত কি জিন্দা করনে वाला। কি খবর ভাই? ও খাওয়াতে জি আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদি। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাআল্লাহ হবে না? নসিপুরের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন দরদি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা। 3 নম্বরে ওই হাবাব আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হা বাবা ইনশাআল্লাহ বলো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হলো, কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এ রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না ইনশাআল্লাহ। করার একজন দরদি 10,000। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ। জি আপনাদের ভিতরে এমন কোন